থেকে ফোন দিতাছি। হ আমি আইতাছি, একবারই চলে আইতাছি, আর কখনো এই বাড়িতে আসুম না। না না কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইসা তোমার সবকিছু খুইলা কমুনে। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্বা সুমি কিন্তু কোথাও যাইবো না। সুমি একটু মনটা খারাপ, আমার লোকে গুসা করছে, আমি গুসা ভাঙ্গাই দিতেছি আব্বা। জি আব্বা আসসালামু আলাইকুম। তুমি আমার আব্বার লগে এইভাবে কথা কইলা কেন? মারুম না, আমি কি সবসময় মারি? এত ভয় পাও কেন? একটা নামাও। আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা মানলাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আমি তোমার লগে আর সংসার করব না। হায় হায় কি কও তুমি? সংসার করবো না মানে? তোমার হলে তুমি সংসারে সব স্বপ্ন সাজায় ফেলাইছি, পোলাপানের নামও তো ঠিক করে ফেলাইছি। আমার দুই পোলা হইব, ইমন শিপন। তুমি যদি আমার ফেলায় চলে যাও, ইমন আইব কইতে শিপন আইব কইতে, আমি তো এক লয়ে যাবো সুমি। তোমার এইসব মহব্বত এখন আর আমার দেখান লাগবো না। ভালোবাসা কিন্তু এমনি রাখা যাইতে হয় না, ভালোবাসার অভিশাপ লাগে, আর ভালোবাসার অভিশাপ অনেক বড় সাপ। তোমার লগে কোনো কালে আমার কোনো ভালোবাসা ছিল না। বিশ্বাস করি না আমি, মিথ্যা কথা। ভালোবাসা না থাকলে বিয়ার পরের দিনই ফালায় যেতে যখন দেখতাম এত কিপটা। 3 বছর এমনি সংসার করতে পারতা না। আমি ভুল করছি। তুমি ভুল না, তুমি অন্যায় করছো। কি অন্যায় করছি? তো অন্যায় না, মুখে মুখে কইছো ভালোবাসছো, মন থেকে তো তাইলে ভালোবাসো নাই, মিথ্যা কথা কইছো। তুমি তাইলে তোমার বোনের সামনে আমরা চোর মারলা কেন? ওমা, তুমিও তো আমার বোনের বোন জামাই নিয়ে বাজে কথা কইছো, কও নাই? তাই বলে তুমি আমারে মারবা? ও এটা ঠিক হয় নাই, আসলে আমি বুঝতে পারতেছি, আসলে মাথা ঠিক আছিল না। চায়ের দোকানে শামিমের পোলাপান্ডির লগে মারামারি করছি। তারপর আরো শুনলাম যে তুমি শামিমের লগে আগেও তা এবারে দেখা করতে লয়ে গেছো। শামিম তুমি করে চা বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইছে, তখন তো আমি কিছু কই নাই, কইছি আগেও তো শুনছি। আচ্ছা আমার মাফ করে দাও। না তুমি আমার মাফ করে দাও। তোমার যে জুড়ে চর মারছে আমি এই হাত আমি রাখব না, ভাঙ্গা ফেলাম আমি। তুমি আমার এত জোরে মারছো, আমার কানটা এখনো ব্যথা করতেছে। আর কিপটামি করো না। না না, কি এর কিপটামি? আর কোনো কিপটামি নাই জীবনে। আর মারবা না গো? এইখানে ব্যথা লাগছে বেশি না, এইখানে এইখানে লাগছে, এইখানেও লাগছে। আদর করে দিন রাত্রে বেলা। কি ব্যাপার দুলা ভাই? এনে বয়ার হইছেন, মন খারাপ নাকি? নাকি শরীর খারাপ? শরীর মন দুইটাই ভালো আছে। আসলে ওই কালকে আমরা ঢাকা যাবো। দুলা ভাই আপনার তো ঠিক মতো যত্ন আরতেই করতে পারলাম না, আর কয়টা দিন থাইকা যান না। হ দুলা ভাই। না না, তোমাকে আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ উনি। অসুস্থ মানে কি হয়েছে আবার? হ্যাঁ, কথাটা বলার জন্যই আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি বলি করে ওই কয়েকদিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায় তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওটার রিপোর্ট বাইরে হয়েছে আজকে। বাতিজা ফোন দিয়ে কইল। কি কইলো? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাইলে ডাক্তার কইল যে অপারেশন করে তুলব, দেশে না হইলে বিদেশে নেওয়ান লাগবো, মেলা টাকার ব্যাপার। এটার লেগে মনটা একটু খারাপ, টেনশনে আছি। দুলা ভাই থাক, আপনি দুশ্চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারে সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু মিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহরে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমা গা হোক।